সূর্য, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত তো অরিন্দমের কোনো খবর নেই। আমার কিরম ভয় করছে। ছি ছি ছি, সমর বাবু কি ভাবছেন বলতো? এদিকে নিশাকে বলেছিল নাইট শোতে সিনেমা দেখাতে নিয়ে যাবে। মেয়েটা সেই বিকেল থেকে সেজে গুজে বসে থেকে থেকে শেষকালে রাত 10টার সময় না খেয়ে দিয়ে মনের দুঃখে ঘুমিয়ে পড়েছে। অনেক আগেই বলেছিলাম শক্ত হও, শাসন করো, এত আদর দিও না। তখন তো আমার কথা শোনোনি, এখন মজা বোঝো। আসুক কত ভাগাটা, আজ আমি ওর মজা দেখাবো। আসবে, ঠিকই আসবে, সময় মতো ঠিকই আসবে, কিন্তু তার আগে মান সম্মান একেবারে যাবে। সমরবাবুর কাছে মুখ দেখানো যাবে না। তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা ওস্তাদজি, ওস্তাদজি। অরিন্দম, বেশি সময় নেই বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ। বলুন, বলুন না। সুমিকে তুমি কোনোদিন কষ্ট দিও না বাবা। তুমি ছাড়া ওর আর কেউ রইল না। কথা দাও। আমি আপনাকে কথা দিচ্ছি ওস্তাদজি, আমার প্রাণ থাকতে সুমির কোনোদিনও কোনো অমর্যাদা হবে না। ঈশ্বর, বাবা ঈশ্বর কষ্ট তোমার হচ্ছে বাবা? মঙ্গল করে। তোরা তোরা সুখী হও। বাবা বাবা হ্যালো। আরে না না, অন্য জায়গাগুলো তো খুঁজে দেখো। হ্যাঁ, শুনছো? ওগো, তুমি কি এইভাবে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে? কিছুই করবে না? কাল সারাটা রাত গেল, আজ সন্ধ্যে হতে চললো, এখনো তো অরিন্দম ফিরলো না। চুপ করে কি বসে আছি? চারিদিকে লোক পাঠিয়েছি, থানায় খবর দিতে বলেছি, হাসপাতালগুলো চেক করতে বলেছি, আর কি করতে পারি? সমরবাবুকে এখন যে কি কৈফিয়ত দেবো তাই ভাবছি। আরে সমর বাবুকে না হয় বোঝানো যাবে, কিন্তু নিশা, নিশা তো কিছু একটা ভাবতে পারে। সমরবাবু কোথায়? ওই তো ব্যালকনিতে বসিয়ে রেখেছি, চাও দিতে বলেছি। হুম।